হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হলি বলি টলি। তো আমি ভাস্কর। তো আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। সেই ভিডিওটা হচ্ছে ওয়ার টু এর ওপর। আজকে সকালবেলা ওয়ার টু এর ট্রেলার রিলিজ হয়েছে। বহু প্রতীক্ষিত একটা কন্টেন্ট ওয়ার টু এর, সেটা রিলিজ হওয়ার কথা ছিল। সেটা আজকে রিলিজ হয়েছে। তো টিজারে আমরা দেখেছিলাম, টিজারে অনেকের অভিযোগ ছিল যে ভিএফএক্স ঠিকঠাক হয়নি, অনেক কিছু কোনো রকম নতুন কিছু দেখানো হয়নি। সেই সেই জায়গাটা তুলনা করে আজকে আজকে যে ট্রেলারটা যখন রিলিজ হয়েছে, ট্রেলারটা দেখে মানে একটা মানে অন্যরকম ফিলিং হচ্ছে। কেননা প্রথম কথা হচ্ছে ট্রেলারটার অনেক অনেক রকম খুঁত ধরবে, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, যারা খুঁত ধরছো তারা, ট্রেলারটা কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট, মুভিটা কেমন হবে। তো আজকে যে ট্রেলারটা রিলিজ হয়েছে, ট্রেলারটায় আমার ফার্স্টে আমার দেখে মনে হচ্ছিল এটা হয়তো কোনো হলিউডের একটা ফিল্ম। কেননা মানে হলিউডে যখন আমরা দেখেছিলাম, আমার অনেকটা মিশন ইম্পসিবল যে ফাইনাল যে পার্টটা বেরিয়েছিল, যখন সেই ট্রেলারটা রিলিজ করেছিল, তখন সেম ওরকম টাইপের ব্যাকগ্রাউন্ডটা করেছে, ওরকম টাইপের একটা ট্রেলারটা ওরকমভাবে সাজিয়েছে। তো প্রথমে ভালোই লেগেছিল ট্রেলারটা। প্রথমে দেখে একটা গুজ বাম ফিলিং হচ্ছিল। তো প্রথমে বলি তোমাদের, ট্রেলারে যা দেখানো হয়েছে, ট্রেলারে ঋত্বিক, আমি বলেছিলাম যে ঋত্বিকে প্রথমে টিজারে ঋত্বিকে কোনো ভয়েস দেওয়া হয়নি। সেই ব্যাপারে আমি তোমাদের বলেছিলাম যে হয়তো ট্রেলারে ঋত্বিকে ভয়েস এবার দেবে, ঋত্বিকে কোনো ডায়লগ দেবে। ঠিক তাই তাই হয়েছে। ঋত্বিকেরও ভয়েস দিয়েছে, জুনিয়র এনটিআরও ভয়েস দিয়েছে, তারপর ডায়লগ দিয়েছে, অনেক রকম ডায়লগ হচ্ছে। তো এখানে প্রধান প্রধান যে ঋত্বিক যে একটা মানে ভিলেনের চরিত্র প্লে করবে, সেটা কনফার্ম হয়ে গেছে। যে একটা ভিলেনের মতন দেখাবে, হয়তো লাস্টে গিয়ে হয়তো দেখা যাবে অন্যরকম মানে স্টোরিতে টুইস্ট হয়তো আসবে। তো এখানে একটা কথা স্পষ্ট, যে ঋত্বিকাটা মানে ভিলেনের মতো রোল প্লে করবে। আর সেকেন্ড হচ্ছে জুনিয়র এন্টারের চরিত্রটা, আমার মনে যতদূর আমার আমার অ্যানালাইসে মনে হচ্ছে যে এটা হয়তো কোনো একটা আর্টিফিশিয়াল কিছু একটা, মানে আর্মি হয়তো জুনিয়র এনটিআরকে বানানো হবে। তো সে সে একটা মিশনে হয়তো তাকে এরকম মিশনে যাওয়ার জন্য সে মানে তাকে ডিজাইন হয়তো করা হবে। তো ওটা মনে হচ্ছে আমার একটা আর্টিফিশিয়াল কোনো আর্মি, সুপার আর্মি যাকে বলে, একটা সুপারম্যানের চরিত্র একটা অভিনয় হয়তো জুনিয়র এনটিআরকে দেখা যাবে, সেটাই দেখে মনে হচ্ছে। তারপরে আসি কায়া আরবানিকে। কায়া আরবানি, আমার আমার যতটুকু মনে হচ্ছে যে কায়া আরবানি একটা স্পাইয়ের ভূমিকায় তিনি অভিনয় করবেন। তিনি হচ্ছেন যে কর্নেল লুথরার ডটার হবেন তিনি। তো কায়া আরবানি। তো তারপরে ঋত্বিকের সঙ্গে ফাইট সিন দেখা যাবে কারা আরবানিকে। আর তারপরে কর্নেল লুথরার যে একটা সিন আছে, যেখানে ঋত্বিককে থুতু ছিটাচ্ছেন মুখে। আমার মনে হয় কবির মানে ঋত্বিক কর্নেল লুথরাকে কিডন্যাপ হয়তো করবেন কোনো কারণে, সেই কারণে হয়তো ওদের সেই কারণে ওই সিনটা এইভাবে আসবে। তো এরকমভাবে পরপর সাজানো, যখন মুভিটা রিলিজ করবে তখন পুরোটা দেখা যাবে। তো সে আমি অপেক্ষায় আছি 14ই আগস্টে যতটা ভালো হয় ফিল্মটা, আশা করছি কন্টেন্টটা খুবই খুবই দারুণ হবে। যতটা না ট্রেলারে দেখা যাচ্ছে তার থেকে অনেক গুণ ভালো হবে, কেন ট্রেলারে কিচ্ছু বুঝতে দেয়নি, মানে কাট টু কাট একদম মানে সুন্দরভাবে ট্রেলারটা সাজানো হয়েছে। তো হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় যে টিজারের তুলনায় ট্রেলার তো অনেক ভালো হয়েছে, আর মুভিও তার থেকে অনেক অনেক গুণ ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই একটা ইম্প্যাক্ট তো ছেড়ে দিই, যে একটা ওয়ার টু প্রমোশন, একটা এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি, এত এত বড় একটা ব্যানারে আসছে। তো ওয়াইরএফ এখানে একটা ভালো প্রমোশন করবে আশা করছি। এরপরে হয়তো গান আসবে, হয়তো পরের সপ্তাহ দিকে ফার্স্ট সং যেটা আছে কারারবানির সঙ্গে, সেটা হয়তো পরের সপ্তাহ দিকে হয়তো আসতে পারে। তো এটাই হচ্ছে এই তোমাদের আপডেট দিলাম ওয়ার টুকে নিয়ে। আমার তো ভালোই লেগেছে। পরে যদি আরও কোনো আপডেট আসে, বা আর কোনো ট্রেলার নিয়ে বা মুভি ওয়ার টুকে নিয়ে কোনো আপডেট পাই, বা কোনো কিছু অ্যানালাইজে কিছু পাই, তাহলে তোমাদের অবশ্যই জানাবো। তোমরা বলো কমেন্টে যে ওয়ার টু তোমাদের কেমন লেগেছে, আর ঋত্বিক আর জুনিয়র এন্টারকে তোমাদের কেমন লেগেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, টাটা।